আর স্বয়ং ভগবান বিশ্বকর্মা মূর্তিকারী রূপ নিয়ে সেই মূর্তি বানাতে আসেন। তিনি কাঠ দিয়ে সেই মূর্তি বানানোর কথা বলেন, আর এও বলেন 21 দিন ওই ঘরের দরজা যেন না খোলা হয়। তারপর ভগবান বিশ্বকর্মা ভগবান কৃষ্ণের মূর্তি বানানো শুরু করে দেন। কিন্তু কিছুদিন পরেই যখন ওই ঘর থেকে কোনো শব্দ না আসে, তখন ওই ঘরের দরজা খুলে দেওয়া হয়। আর যখনই সেই দরজা খোলা হয়, তখনই ভগবান বিশ্বকর্মাও উধাও হয়ে যান। কিন্তু কাঠের তৈরি সেই মূর্তি অসম্পূর্ণ রয়ে যায়, আর রাজা সেই অসম্পূর্ণ মূর্তিগুলিকেই মন্দিরে স্থাপিত করে দেন, যার মধ্যে একটি মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের, দ্বিতীয় মূর্তি বালভদ্র অর্থাৎ বলরামের, আর তৃতীয় মূর্তি সুভদ্রার আছে। আর ভগবান জগন্নাথ দেবের মূর্তিতেই স্থাপিত করা হয় তার সেই হৃদয়, যা আজও স্পন্দিত হয়। প্রত্যেক 12 বছরে একবার পুরো জগন্নাথ পুরীর সমস্ত আলো, সমস্ত প্রদীপ, সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। আর এই অন্ধকারেই একজন পুরোহিত, যার চোখে পট্টি বাঁধা থাকে আর হাতেও কাপড় বাঁধা থাকে, সে নিজে তার হাত দিয়ে ভগবান কৃষ্ণের সেই হৃদয়কে পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করেন। আর এও বলা হয়, যেই সময় এই হৃদয়কে নতুন মূর্তিতে রাখা হয়, তখন তাকে কেউই যেন না দেখে। তাতে দেখতে পাওয়া ব্যক্তির সাথে অশুভ ঘটনা ঘটে, আর সংসারেও প্রলয় আসতে পারে। পুরোহিতরা বলেন, যখনই সেই হৃদয়কে তারা ওঠান, তখন সেই হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে থাকে। আর যদি আজ পর্যন্ত ভগবান কৃষ্ণের হৃদয় স্পন্দিত হচ্ছে, তাহলে সম্পূর্ণরূপে এই কথাকে মানতে পারা যাবে না যে সত্যিই ভগবান কৃষ্ণের মৃত্যু হয়ে গেছে। যদি তার শরীরের একটি অঙ্গ আজও জীবিত অবস্থায় থাকে, তাহলে তাই কথার সংকেত দেয় যে পরবর্তী সময়তে এই হৃদয় কোনো না কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ঈশ্বরকে দিব্য, অলৌকিক ও অদ্ভুত শক্তির মালিক মনে করা হয়। আর যেখানে ঈশ্বর থাকেন, সেখানকার আশেপাশের সম্পূর্ণ আবহাওয়া অলৌকিক ও অদ্ভুত হয়ে যায়। এতটা অদ্ভুত, এতটা রহস্যময়ী যে বিজ্ঞানীরাও এই রহস্যকে বুঝতে অসমর্থ হয়ে যায়। এমন কিছু বিষয় আপনাদের জানাবো। ভারত আজ খুব দ্রুত উন্নতি করা দেশ, আর সেখানেই দ্বিতীয় দিকে ভারতকে নিজের ধর্ম, সংস্কৃতি আর তার সাথে জড়িত অনেক রহস্য আর অলৌকিক শক্তির আধার বলেও মনে করা হয়। ভারতের প্রাচীন মন্দির তার ঈশ্বরের প্রতি অপার শ্রদ্ধার প্রতীক মনে করা হয়। এটা সেই স্থান যেখানে রোজ কোটি কোটি ভক্ত তার অপার শ্রদ্ধা রেখে ঈশ্বরকে দর্শন করতে আসেন। যেখানে একদিকে ঈশ্বরকে সংসারের পালনকর্তা আর চমৎকারী শক্তির স্বামী মনে করা হয়, তাতে সেখানে তার জন্য তৈরি দেবস্থলরূপী মন্দিরও নিজের স্থান ও চমৎকারের জন্য প্রসিদ্ধ। ওড়িশা শহরের পুরীতে অবস্থিত ভগবান কৃষ্ণের জগন্নাথ মন্দির, যেখানে রোজ লক্ষ লক্ষ ভক্তরা ভগবান জগন্নাথ, বালভদ্র ও দেবী সুভদ্রার দর্শন করতে আসেন। এই মন্দিরে না শুধু মূর্তিগুলি, এমনকি অনেক বর্গফুটে বিস্তারিত মন্দির ভারতে অনেক রহস্যময় মন্দিরের মধ্যে এক অন্যতম স্থানে রয়েছে, যেখানে একবার নয় বরং রোজ এমন কিছু চমৎকার হয়, যেখানে বৈজ্ঞানিকদের দ্বারা হাজারো বার পরীক্ষা ও রিসার্চ করার পরও আজ পর্যন্ত এই রহস্যের সম্পর্কে জানা যায়নি। হাজারো বছর ধরে কিছু মন্দির নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, যার মধ্যে একটি হলো ওড়িশা শহরের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দির। তাহলে চলুন আজকে আপনাদের জানাবো পুরীর মন্দিরের এমন কিছু রহস্য, যেগুলি জানার পর প্রত্যেক মানুষ চিন্তায় পড়ে যায়। আজকে আমরা একে একে আপনাদের জগন্নাথ মন্দিরের চমৎকারী রহস্য জানাবো। সবচেয়ে প্রথমে জানাবো জগন্নাথ মন্দির সম্পর্কে, যে এখানে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশের অনুমতি আছে। এমনকি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও নিজের গোটা জীবনেও জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করার অনুমতি পাননি। এখন চলুন জগন্নাথ মন্দিরের এক অদ্ভুত রহস্যের দিকে। জগন্নাথ মন্দির সমুদ্র তটের পাশে তৈরি,
আর এই কারণেই মন্দিরের চারদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ রাত দিন শোনা যায়। মন্দিরের প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে বিশাল সমুদ্রের ঢেউয়ের শব্দ স্পষ্ট শোনা যায়। কিন্তু যখনই এখানে আসা ভক্তরা তার প্রথম চরণ মন্দিরের ভিতরে রাখে, তার রহস্যময়ভাবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ বন্ধ হয়ে যায় আর আবহাওয়া নিজে থেকেই শান্ত হয়ে যায়। আবার প্রধান দরজার বাইরে পা রাখতেই সমুদ্রের ঢেউয়ের কলকল শব্দ পুনরায় শোনা যায়, যার সঠিক কারণের খোঁজ তো বড় বড় বৈজ্ঞানিকরাও করে উঠতে পারেননি। এই মন্দিরের পরের রহস্য, যার সম্পর্কে এই মন্দিরের ভূমির সাথে নয়, বরং এই মন্দিরের উপরে আকাশের সঙ্গে। মন্দিরের আশেপাশে পাখিদের দল তো দেখতে পাওয়াই যায়, কিন্তু এই রহস্যময়ী জগন্নাথ মন্দিরের ওপর থেকে কোনো পাখিকে উঠতে দেখা যায়নি, যা নিজে থেকেই এক রহস্য সৃষ্টি করেছে। আর এজন্যই ভারত সরকারের আদেশে এই মন্দিরের উপর থেকে কোনো প্লেন, হেলিকপ্টার ওরাও বর্জিত আছে। এই মন্দিরের ওপর থেকে পাখি কেন ওড়ে না, সেটা আজও পর্যন্ত সমস্ত সংসারের জন্য এক রহস্য সৃষ্টি করেছে। এই মন্দিরের আরও এক রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের শিখরে, অর্থাৎ টপে লাগানো পতাকায়। এই মন্দিরের পতাকা রোজ বদলানো হয়, আর এও মনে করা হয় যে যদি একদিন এই পতাকাকে না বদলানো হয়, তবে মন্দিরকে 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। জগন্নাথ মন্দিরের এই পতাকা বৈজ্ঞানিকদের জন্য এক অদ্ভুত রহস্য সৃষ্টি